নমস্কার, জ্যোতিষ জননী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা খুবই সেনসিটিভ। আমি বলেই নি পুরো ব্যাপারটা কি আছে না আছে। প্রথমত বলি যে সঠিক স্টোন কেন পরবেন আর কেন পরবেন না, এটা জানাটা ভীষণ জরুরি। আমি ধরেই নিলাম তর্কের খাতিরে স্টোন সবই ভালো, সব গুড কোয়ালিটি। যিনি দিচ্ছেন বা যে দোকান থেকে বা যে কোনো জুয়েলারি শপ থেকে আপনারা নিচ্ছেন, সবই ঠিক আছে। এবার ঘটনাটা হচ্ছে যে সঠিক প্রেডিকশন করাটা দরকার, না হলে একটা প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট হয়। মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে বা কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু হতে পারে। এক ব্যক্তির কথা আলোচনা করছি, ভদ্রলোকের নাম হচ্ছে রথীন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর জেলায় বাড়ি। উনি আমার ক্লায়েন্ট নন। উনি রিসেন্ট আমার কাছে, মানে ওনার ছেলে এসেছিল দেখাতে, এসে ওনার বাবার মানে রথীন বাবুর ছকটা আমাকে দেখিয়েছেন। তো আজ থেকে প্রায় 7.5 মাস থেকে 8 মাস আগে উনি পূর্ব মেদিনীপুর থেকে কলকাতা সিথির মোড়ে এক অ্যাস্ট্রোলজারের কাছে যান, বিখ্যাত অ্যাস্ট্রোলজারের কাছে। তো দেখান এবং সেই ভদ্রলোক তাকে একটি মুগা দেয়। মুগা মানে রেড কোরাল, যেটাকে রক্তপ্রবাল বা পলা বলা হয়। তো আমি প্রথমেতে আমার সাথে যখন ওনারা যোগাযোগ করলেন রিসেন্ট গত সপ্তাহে, তো এসে প্রথমে ওনার ছেলে, ওনার ভাইপো, ওনার স্ত্রী আমার কাছে এসে প্রথম রথীন বাবুর ছকটা আমাকে দেখান। ছকটা দেখে আমি ওনাকে বলি এই এই হতে পারে, ওনার এই এই ঘটনা ঘটতে পারে, যদি ঘটে থাকে তাহলে এটা ঠিক। তো ওনারা প্রথমে চেপে গেছেন, আমাকে বলেননি কি কি মানে হতে পারে না হতে পারে, আমাকে বলেন আপনি বলুন তারপরে বলবো। তো ঘটনাটা এবার আমি খুলেই বলি। ওনার হচ্ছে মেষ রাশি, সরি মেষ লগ্ন। আর মেষ লগ্নের অধিপতি আমরা জানি কে, সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল আরেকটা জায়গার অধিপতি, সেটা হচ্ছে বৃশ্চিক বা স্করপিও। তাহলে উনি মেষ লগ্নের অধিপতি মঙ্গল। এটা হচ্ছে এই কারণটা দেখিয়ে একজন ওই অ্যাস্ট্রোলজার যাকে দেখিয়েছিলেন, ওনাকে একটি রক্তপ্রবাল পরিয়ে দেন। গুড কোয়ালিটি রক্তপ্রবাল উনি গোল্ডে বাঁধিয়ে ডান হাতের অনামিকা আঙুলে ধারণ করেছিলেন। ঘটনাটা এটা হলো, ওনার মঙ্গল, মেষ লগ্নের অধিপতি মঙ্গল, সে মেষ বা এরিজে বসে নেই, সে বসে আছে কোথায়? জলতত্ত্বের যে রাশি 8 নম্বর কালপুরুষের, সেটা হচ্ছে বৃশ্চিক বা স্করপিওর ঘরে, সেখানে বসে আছে। আর 6 নম্বর কি? রোগ, রিপু, ঋণ। রোগ, রোগ মিন্স আমাদের কোনো ডিজিজকে বোঝায়। 6 নম্বর ঘর ডিজিজকে বোঝায়। এবার মানে যোগটা দেখুন কিভাবে, 8 নম্বর ঘর কি? দুর্ভাগ্য। 8 নম্বর ঘর আয়ু, এই জায়গাটাকেও তো বোঝায়। তাহলে এরিজ ওনার লগ্ন, মেষ হচ্ছে ওনার লগ্ন, সেই লগ্ন লর্ড মঙ্গল সে সোজা গিয়ে বসেছে কোথায়? 8 নম্বর ঘরে, বৃশ্চিক বা স্করপিওর ঘরে। তো ওনারা পরে ওই অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞাসা করেছিলেন যে কেন এটা এটা কেন, কারণ ওনারা নিজেরাও একটু অ্যাস্ট্রোলজি বোঝেন। তো তখন উনি বলেছিলেন নাকি যে এটা ওনার লগ্ন লর্ড, তো এটা যোগকারক হতে পারে, তো দিয়ে দিই। এটা হচ্ছে ওনার যুক্তি ছিল। তো আমি বলবো এটা সম্পূর্ণ ভুল কথা। কারণ আহ, মানে ব্যাপারটা হচ্ছে যে এটা একটা মিসকনসেপশন কেন? কারণ কি, যেটা লগ্ন লর্ড সেটাই যে যোগকারক হবে তার কোনো মানে নেই। অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না। এইবার ওনাকে দিয়ে দিয়েছে রক্তপ্রবাল, উনি রক্তপ্রবাল ধারণ করেছেন। আমার কাছে আসার পর আমি ওনাকে বলেছিলাম, ওনার স্ত্রীকে এবং ছেলেকে, ভাইপোকে বলেছিলাম যে আপনার বাবার অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ আছে, হাই বিপি হওয়ার যোগ আছে। এবং তারপরে ওনারা বলেন কি হ্যাঁ এই ঘটনাই ঘটেছে, আমার বাবা হাই বিপিতে হঠাৎ করে ভুগতে শুরু করেন, উচ্চ রক্তচাপ জনিত সমস্যা, হার্ট প্রবলেম। ডাক্তার দেখাতে ওনারা ভেলোর সিএমসিতে গিয়েছিলেন। ফিরে আসার পথে ওনাদের অ্যাক্সিডেন্ট হয় এবং ভদ্রলোকের ডান পাটা কেটে বাদ দিতে হয়। তো এই জায়গা থেকে আমি একটাই বলা, যে সবসময় যোগকারক প্ল্যানেট
লগ্নলর্ড যে যোগকারক প্ল্যানেট আর তারই যে রেমেডিজ আপনারা নিয়ে নেবেন, এইরকম ভুল করবেন না। আপনারা বোঝার চেষ্টা করুন কোনটা ঠিক কোনটা ভুল, সঠিকভাবে গাইডলাইন নিয়ে তারপরে আপনারা নিজেদের রেমেডিসগুলো করবেন, তাতে আপনাদেরই ভালো হবে। নাহলে জীবনে এরকম কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারে। যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর যদি মনে হয় যে আমাদের নিজেদের কুণ্ডলীগুলোকে আমরা জাস্টিফাই করব, তাহলে আপনারা নিশ্চয়ই jyotisjanoni@gmail.com, আর দেখুন এখানে যে নাম্বারগুলো যাচ্ছে এই নাম্বারেতে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। জ্যোতিষ জননীর যে টিম আছে সেই টিম আপনাদের সাথে যোগাযোগ করে নেবে। আপনারা হোয়াটসঅ্যাপেতে যদি কানেক্ট করেন, আপনাদের নিজেদের কুণ্ডলী মেকিংও ওখানে করে দেওয়া হচ্ছে খুবই স্বল্প খরচে। এবং যদি কোনো স্টোন লাগে তাহলে আমি আবার বলবো, সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে সঠিকভাবে নিখুঁতভাবে বিচার করিয়ে তারপরে আপনারা স্টোন ধারণ করবেন। যোগকারক প্ল্যানেট মানেই সেটা লগ্নলর্ড মানেই সেটা যোগকারক প্ল্যানেট, এটা কখনোই নয়। তার স্ট্রেংথ, তার ডাইরেকশনাল স্ট্রেংথ, তার ডিগ্রিগত পজিশন, কনজাংশন, অনেক কিছু জিনিসের উপরে ডিপেন্ড করে একজনকে রেমেডি করতে হলে। 15 মিনিটে ল্যাপটপ খুলে রেমেডিস হয় না দাদা, এগুলো ভুল চিন্তা ভাবনা, আপনারাই বিচার করবেন। নমস্কার।